আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো দেখুন, এটা হচ্ছে কামরাঙ্গা নাস্তা, মানে এটা চায়ের সাথে বা বিকেলে নাস্তা যে কোনো সময় এটা খেতে পারেন। অনেক মুসমুসে, অনেক মজার একটা নাস্তা। তো আমি এই নাস্তাটা কিভাবে বানালাম সেটা আপনারা দেখতে থাকুন। তো যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের ভালোবাসায় আজকে আমি অনেক তাড়াতাড়ি 3K আমার হয়ে গেছে, মানে 3000 সাবস্ক্রাইবার। তো এর জন্য সবার কাছে আমি অনেক অনেক সবাইকে অনেক অনেক ধন্যবাদ দিই। তো আমি এটা দেখুন, আমি কামরাঙ্গা নাস্তা তৈরি করার জন্য এটা কালিজিরা, এটা হচ্ছে কালিজিরা। আমি এখানে ময়দা নিয়েছি, আর এটা হচ্ছে খাবার সোডা। তো কিভাবে আমি বানাই সেটা যদি একটু ফলো করেন তাহলে আপনারা কিন্তু আমার মতো এইভাবে বানিয়ে ঘরে বানিয়ে খেতে পারবেন। তো এটা হচ্ছে খাবার সোডা একটু দিতে হয়, মানে একটু মচমচে, মানে ফোলার জন্য। তারপর পরিমাণ মতো লবণ, আর একটু দিতে হবে সয়াবিন তেল। তো দেখুন, আমি একটু সয়াবিন তেল দিয়ে দিতেছি এখানে, মানে তেলটা দিলে একটু খাস্তা হয়, খাস্তা মানে একেবারে মুসমুসা, মানে মুখে দিলে একবারে মিলিয়ে যাবে, মানে একবার খেলে দেখবেন বারবার খেতে মন চাইব। তো এইভাবে আমি ময়দাটা গুলিয়ে ভালো করে 10 মিনিটের মতো রেখে দিব, তারপরে আমি তৈরি করব। তো দেখুন, আমি পানি দিয়ে এটা ছানতেছি। তো যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো সবার ভালোবাসা ছাড়া এত দূরে এগোতে পারতাম না। তো আপনাদের ভালোবাসা আজ আমি এ পর্যন্ত এসেছি। তো আশা করি সব সময় পাশে থাকবেন, আর সবাই প্লিজ অ্যাড সহ ভিডিও দেখবেন। মনি চ্যানেল যেহেতু, সবাই অ্যাডটা কেউ স্কিপ করবেন না, সবার কাছে অনুরোধ থাকবে। তো সবাই আমি কিভাবে এই কামরাঙ্গা পিঠাটা বানাই, তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আশা করি কিছু শিখতে যদি কেউ না পারেন, কেউ একটু হলেও শিখতে পারবেন। নতুন যারা আছেন, যারা মনে করেন ভাজা পোড়া খেতে একটু পছন্দ করেন, তারা এভাবে যদি মানে বিকেলে বাচ্চাদের জন্য এটা বানাই দেন, বাচ্চারা অনেক খুশি হয়ে যাবে, দেখবেন একবার খেলে বারবার খেতে মন চাইব। তো আমি এখানে রুটিটা ছোট ছোট পিস করে আর কি গোল গোল করে নিয়েছি। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যেন পুরোপুরি দেখাইনি কীভাবে আমি এটা করি। তো আপনাদের পরিমাণ মতো আপনারা যেভাবে বানান সেভাবে ছোট ছোট পিস করে গোলা করে নেবেন। তো আমি এখানে বলতেছি এখন ময়দা দিয়ে বলতেছি, একটা পাতলা করে বলতে হবে। যত পাতলা করবেন, মোটা হলে কিন্তু ভালো লাগবে না, মুসমুসে হবে না। এটা যত পাতলা করবেন, আর কালি জিরার ফ্লেভারটা তো অনেক ভালো লাগে যে কোনো ভাজা পোড়ার ভিতরে, সিঙ্গারা, সমোচা, তারপরে বিভিন্ন ভাজায় দেখবেন কালি জিরা দেয়। তো এটা আমার দেখেন বেলা হয়ে গেছে, এখন আমি কিভাবে কাটি এটা একটু ফলো করবেন। এটা চিকন চিকন পাতলা, মানে একবারে চিকন চিকন করে কাটতে হবে। এই যে দেখুন, মানে যখন ছুরিটা হাতে নেবেন থামলে কিন্তু থোবাই যাব, থামতে পারবেন না, একটা গাছ 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 করে কেটে ফেলবেন। তারপরে দেখবেন একেবারে ঠিক হয়ে যাবে। তো আমি দেখুন এই সাইডটা একটু কাটতে সমস্যা, তো যাই হোক, যেখানে মোটো হয়ে গেছে সেখানে একটু পাতলা করলাম। তো আমি এটা এখন ভাজ করব। এখন কিভাবে ভাজ করি এটা একটু ফলো করবেন। দেখুন ওইভাবে এমরে এক সাইডে ভাঁজ দিতে হবে, আবার এই সাইডে একটা ভাঁজ দিতে হবে। ভাঁজ দিয়ে তারপরে দুই মোড়ে এইভাবে মোড়ে দিতে হবে। যেমন একটা কামরাঙা খান গাছে যখন কামরাঙা ধরে দেখবেন দুই পাশে একটা বোটা থাকে সাইডে, আর একটু কাটা কাটা থাকবে দেখবেন আর কি। ওইটাই মানে সিস্টেমটা কামরাঙ্গার মতন একটু দেখতে, তাই এটা নাম দিয়েছে কামরাঙ্গা পিঠা। পিঠা বলেন আর নাস্তা বলেন, ভাজা পোড়া একই। তো যাই হোক, যে কোনো কিছুই ইংলিশে পিঠা বলে সেটা। তো দেখুন আমার হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেল গা। এটা এখন মনে করেন তেলে দিলে একবারে ফুলে যাবে, আর ছড়িয়ে বড় হয়ে যাবে। এখানে দেখা যায় ছোট। এই যে দেখুন, আমি ক্যামেরা একটু সামনে নিয়ে দেখালাম। ট্রাইপড দিয়ে ভিডিও করতেছি, তো মানে এর জন্য একটু দূরে, সামনে সামনে পুরোটা বোঝা যায় না। তো দেখুন আমার একটা হয়ে গেল গা। তো আর আবার আরেকটা বানাবো। তো পুরো সবাই প্লিজ ফুল ভিডিও দেখবেন, কেউ ভিডিও স্কিপ করবেন না,
কারণ আমরা আমাদের যাদের মনিটাইজেশন হয়ে গেছে তারা সবাই একটু বড় ভিডিও দেওয়ার চেষ্টা করে, কারণ বড় ভিডিও দিলে ভালো, ছোট ভিডিওটা দিলে আর কি মানে যাই হোক ভিউ তো হয় না বেশি, যাই হোক না কেন। তো সবাই প্লিজ পুরো ভিডিওটা দেখবেন। আমি তো যার ভিডিও দেখি সবার পুরো ভিডিওটাই দেখি, ঠিক না? তো আপনারা প্লিজ সবাই পুরো ভিডিওটা দেখবেন। আর যারা দূরে প্রবাসে বা যে কোনো দেশ থেকে ভিডিও দেখেন না কেন, সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল। দূরে যারা আছেন প্রবাসী, আমরা যারা আছি প্রবাসী, সবার জন্য অনেক অনেক দোয়া রইল। যে যেখানে থাকুক যেন কেন ভালো থাকো, সুস্থ থাকো, এই দোয়াই করি। তো দেখুন আমার এটা পুরোপুরি পূর্ণ হয়ে গেল। আর আমি মনে করেন 1 বছর হয়ে গেছে আমি ইউটিউবিং শুরু করছি। প্রথম আমি যখন ইউটিউবিং শুরু করি তখন তেমন ভিডিও দিতাম না, আর কি ইউটিউব সম্পর্কে অত বেশি মানে চালানোর অত ছিল না। তারপরে ভাবলাম দেখি টুকটাক। তো তখন মনে করেন এখন যে মানে ইউটিউবে খুব তাড়াতাড়ি মানে সাবস্ক্রাইবার কাউন্ট করা যায়, তারপরে ওয়াচ টাইমও কাউন্ট করা যায়। ওয়াচ টাইমে একটু কষ্ট হয়, তবে লাইভ করলে তাড়াতাড়ি হয়ে যায়। তো যারা এখনও লাইভ করে নাই, তো যারা লাইভ করলে আপনাদের ওয়াচ টাইমটা তাড়াতাড়ি হয়ে যাব। তো সবাই কষ্ট করে হলেও একটু 3-4 মাস লাইভ করলে দেখবেন আপনাদের ওয়াচ টাইম হয়ে যাবে। তো যারা ভিডিওটা দেখেন সবাই প্লিজ ফুল ভিডিও দেখবেন। আমার 1000 সাবস্ক্রাইবার করতে প্রায় 1 বছর লাগছে। আর তখন তো বুঝি নেই, তখন শর্ট ভিডিও ছাড়ি নেই প্রথম মানে কিভাবে সাবস্ক্রাইবার তাড়াতাড়ি করা যায় সেটা আমি জানতাম না। তো পরে আস্তে আস্তে ইউটিউবিং করতে করতে মানুষের লাইভে যেতে অনেক কিছুই শেখা হয়। আসলে লাইভে গেলেও বড় যারা ইউটিউবার আছে তাদের লাইভে গেলেও অনেক কিছু শেখা যায়। তো আমিও লাইভে থেকে অনেক কিছু শিখছি। তো আমার লাইভে এসে মানুষ অনেক কিছু শিখছে। তো আমিও বলেছি, আমি যখন শুনেছি না শর্ট ভিডিও থেকে অনেক সাবস্ক্রাইবার আসে, তো সেই থেকে আর কি শর্ট ভিডিও আপলোড দিই। আর তো ওখান থেকে আর কি বেশি ধরেন আমার এই যে 3000 ওয়াচ টাইমটা যে কি না সরি 3000 সাবস্ক্রাইবার। তো এখানে মনে করেন শর্ট ভিডিও থেকে বেশি 1000 সাবস্ক্রাইবার ধরেন আমি যখন না আমার যখন 300 সাবস্ক্রাইবার তখন থেকে আমি আর কি শর্ট ভিডিও দিই। তো অনেকে বললো সাবস্ক্রাইবার বাড়ে না, এতদিন হয়ে গেলো। তো তারপরে একজনে বললো শর্ট ভিডিও ছাড়ো, দেখবে সাবস্ক্রাইবার তাড়াতাড়ি হয়ে যাবে। তো এটাই ঠিক, এটা ঠিকই। যারা মনে করেন এখনও সাবস্ক্রাইবার 1000 হয়নি, আপনারা বেশি শর্ট ভিডিও ছাড়বেন, দেখবেন ওখান থেকে শর্ট ভিডিও যারা দেখে তারা কিন্তু বড় ভিডিও দেখে না, শুধু শর্ট ভিডিও দেখে তারা সাবস্ক্রাইব করে। তো বড় ভিডিও দেখে না তারা। আর বড় ভিডিও যদি দেখতো তাহলে তো সবার অনেক ভিউ হইতো। দেখবেন আমরা যারা বড় ভিডিও বানাই মানে যারা ভিডিও দেখে সবাই আমরাই ভিডিও দেখি, কিন্তু যারা সাবস্ক্রাইব করে মানে তারা তো শর্ট ভিডিও দেখেই করে, ঠিক না? তারা শুধু বড় ভিডিও দেখতে আসে না, কারণ বড় ভিডিও দেখতে তো অনেক সময় লাগে, ঠিক না? আর সবাই হাতে তো আর অত সময় থাকে না, সবাই শর্ট ভিডিও দেখে সাবস্ক্রাইব করে জায়গা। তো এই জন্যই অনেকে 2000 3000 এমন আছে, 12000 এমন আছে, 20000 দেখবেন 20000 সাবস্ক্রাইবার। অনেকে বলে হ্যাঁ তার এত সাবস্ক্রাইবার অথচ তার ভিউ কম কেন, এত ভিউ কম হয় কেন? তো এটা তারা বোঝে না যে যারা শর্ট ভিডিও দেখি তো আমাদের এত সাবস্ক্রাইবার আসছে, ঠিক না? তো এই জন্য তারা মানে বড় ভিডিও দেখতে আসে না, তারা শুধু শর্ট ভিডিও দেখে চলে যায়। দেখবেন এই জন্য বড় ভিডিওতে ভিউ কম হয়, কারণ আর ইউটিউব তো আমাদের প্রমোট করে না। আমরা নতুন যাদের মনিটাইজেশন হয়েছি, আর নতুন যারা হয়েছে তাদের সবার দেখি চ্যানেলে একই অবস্থা, কারো ভিউ হয় না 200-300 এরকম 500 1000 2000 বা 5000 10000 হাতে গোনা 2-1 জনের হয়, আর কেউই হয় না, সবারই 1000-এর নিচে। তো যাই হোক, আমরা জানি না ইউটিউব কবে আমাদের দিকে তাকাবে, কবে আমাদের ভিডিও প্রমোট করবে। তো যাই হোক, সে আশায় রয়েছি। তো দেখি শেষ পর্যন্ত কী হয়। তো আমাদের মতন আমরা ভিডিও আপলোড করেই যাই হোক না কেন, ঠিক না? টাকা পয়সা পাই বা না পাই, তবে একটাই ইচ্ছে ছিল, টাকা পাই না, একটু সেলিব্রিটি হওয়ার ইচ্ছে ছিল, যাতে সবাই চিনতো জানতো যে না আমি একজন ভালো ইউটিউবার হয়ে গেছি। মানে এই আশাটাই সবার মনের মধ্যেই থাকে, ঠিক না? অনেক স্বপ্ন নিয়ে সবাই ইউটিউবিং করে, আর ভিডিও বানাইতেও তো অনেক কষ্ট। যারা ভিডিও বানায়
এডিটিং করা, এই করা অনেক সময় লাগে, রেকর্ড করা এমন আছে 1 ঘন্টা 2 ঘন্টাও লেগে যায়। তো হাতে সময় নিয়ে ইউটিউবিং করতে হয়। তো যারা কাজে বিজি থাকে, অনেক ব্যস্ত থাকে, তাদেরকেও ইউটিউব করা সম্ভব না, ঠিক না? এখন আমরা আছি অবসর টাইমে, যখন একটু সময় পাই তখন ইউটিউবিং করি বা ভিডিও বানাই বা মানুষের লাইভে যাই। আর বিশেষ করে লাইভ করতে, আমি যখন লাইভ করতাম প্রতিদিনই, তখন একটু কষ্ট বেশি হইতো। এখন যা একটু কষ্ট কমছে, যাই হোক মনিটাইজেশন হয়ে গেছে এত কষ্টে পড়ে। এখন যদি ভিডিওটা ভাইরাল হয় বা তখন সবার মনের ইচ্ছা পূর্ণ হবে, এটা সবারই একটা চাওয়া থাকে না? একটা স্বপ্ন, এত কষ্ট করছি, এত কষ্টের ফল আল্লাহ মিলেই দিছি। তো এখন জানি না আল্লাহ তাআলা কপালে কি রাখছে। দেখি, চেষ্টা চালাই যাই 2-1 বছর এডিটিং করে। যদি না হয় পরে না হয় বাদ দিয়ে দেবো, 2-1 বছর অপেক্ষা করি, ঠিক না? কোনো রকম চালাই যাই, হইলেও হইব, ভাইরাল না হইলে নাই। দেখি কি আবার অন্য ইচ্ছা আছে, অন্য টপিক ভিডিও বানার, দেখি ট্রাই করে। তো রান্নাবান্নার ভিডিও অতটা বেশি ভাইরাল হয় না, খুবই কমই হয়। তো আমরা তো শুরু থেকে রান্নার ভিডিও দিতেছি। তো দেখুন আমার এটা কেমন হয়েছে, আমার কামরাঙ্গা নাস্তাটা কেমন হয়েছে সবাই আমাকে বলবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।